আচ্ছা, কালকে যে অঙ্কটা তোমাদের করাচ্ছিলাম, করতে করতে যে প্রবলেমটা হলো দেখে নাও। এই অঙ্কটা দিয়েছিলাম, যেটা হচ্ছে প্রুফ করতে বলেছিলাম। এই অঙ্কটা কি ছিল? প্রুফ দ্যাট 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 - ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4 1 - ওমেগা 4 প্লাস ওমেগা 8 1 - ওমেগা 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16 সমান 16 ছিল, তাই তো? আচ্ছা, এখানে প্রথমে লেফট হ্যান্ড সাইড যেটা আছে আমি লিখলাম, যা আছে পুরো টুকে দিলাম। আচ্ছা, 1 প্লাস ওমেগা স্কোয়ারটাকে এক জায়গায় রাখলাম, মাইনাস ওমেগা দিলাম। 1 - ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা। এটা কি করে হয় আমি দেখিয়েছি, কারণ আমরা জানি ওমেগা কিউ সমান 1, আমরা এটা জানি। তাহলে ওমেগা 4 মানে কি করতে পারিস, এটাকে এইরকম করতে পারিস না, ওমেগা 4টাকে তুই যদি ওমেগা কিউ দিয়ে যদি তুই ভাগ করে দিস, ওমেগা 4টাকে ওমেগা কিউ দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার থাকছে? ওমেগা রিমাইন্ডার থাকছে না? ওমেগা 4টাকে তুই যেটা ডিভাইড করছিস, কি ওমেগা কিউ দিয়ে ডিভাইড করছিস, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? এটা ইকুয়াল না দেয়াই ভালো। আমি যেটা করছি সেটা হচ্ছে ওমেগা 4টাকে ওমেগা কিউ দিয়ে আমি ভাগ করছি। ওকে, ওমেগা কিউ দিয়ে যদি আমি ভাগ করি কি হচ্ছে, তাহলে রিমাইন্ডার যেটা পড়ে থাকছে ওমেগা। ওকে, তাহলে এই ওমেগা 4 এর জায়গায় আমি কি লিখলাম, আমি ওমেগা লিখলাম। ওমেগা 8 মানে কি, যদি ওমেগা 8 যদি হয়, তাহলে তুমি কিউ দিয়ে যদি ভাগ করো, 3 দিয়ে যদি ভাগ করো, 8কে যদি 3 দিয়ে ভাগ করো, কি পড়ে থাকবে? 2 রিমাইন্ডার পড়ে থাকবে। 7কে 3 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পড়ে থাকবে? 3 দুগুণে 6, তাহলে 1 রিমাইন্ডার পড়ে থাকবে। এইরকম কনসেপ্ট আমি এগোচ্ছি। তাহলে টু দি পাওয়ার 8 ওমেগা কিউ দিয়ে ভাগ করো, তাহলে রিমাইন্ডার পড়ে থাকছে 2, তার মানে কত হচ্ছে? ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখানে ওমেগা 8 মানে ওমেগা স্কোয়ার। আর ওমেগা 16 মানে কি হবে? 3 দিয়ে যদি ভাগ করো, 3 × 5 = 15, 15 হচ্ছে। আর রিমাইন্ডার কত পড়ে থাকছে? 1 পড়ে থাকছে না? তাহলে ওমেগা টু দি পাওয়ার 16 মানে হচ্ছে তোমার ওমেগা। ওকে, মানে হিসেব মতো যেটা হয়, এই যে ওমেগা টু দি পাওয়ার 60, এটাকে তুমি লিখতে পারো ওমেগা টু দি পাওয়ার 15 ইন্টু ওমেগা। ওমেগা 15 মানে ওমেগা কিউ টু দি পাওয়ার 5 ইন্টু ওমেগা। আর এটা মানে কি 1 টু দি পাওয়ার 5 ইন্টু ওমেগা, দ্যাটস মিনস হচ্ছে ওমেগা। ওকে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 16 মানে হচ্ছে তোমার ওমেগা হলো। এবার আমি কি করছি দেখে নাও, এই জায়গাটা, এই যে 1 + ওমেগা স্কোয়ার, এটাকে আমি লিখছি মাইনাস ওমেগা, কারণ আমরা জানি 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে 1 + ওমেগা, এটা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, কারণ এটা যদি এই সাইডে শিফট হয় মাইনাস হয়ে যাবে। ওকে, আর 1 + ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, যদি এটা এদিকে শিফট হয়, এ দুটোকে এক জায়গায় রাখি, তাহলে মাইনাস ওমেগা হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখো তো, 1 + ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, এটা কত হচ্ছে? যেমন মাইনাস ওমেগা স্কোয়ার আছে আছে। আবার এটাকে সাজিয়েছি 1 + ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা, আর এটা মাইনাস ওমেগা যেমন আছে আছে। 1 + ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে দেখো তো, মাইনাস ওমেগা -ওমেগা -2 ওমেগা -2 ওমেগা যোগ করলে, এবার আমি কি করছি, এই 2 2 2 2 চারটে দুইয়ের গুণফল 16। তাহলে 4 বার মাইনাস আছে মানে কি হবে? 4 বার মাইনাসের গুণফল প্লাস। একটা ওমেগা, দুটো ওমেগা, তিনটে ওমেগা, চারটে ওমেগা, ছটা ওমেগা, মানে কত? ওমেগা টু দি পাওয়ার 6। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 6 মানে কি তোমরা জানো? ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1 হবে না? ওমেগা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে ওমেগা, বিকজ ওমেগা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে ওমেগা কিউ, তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 কিউ, তার হোল স্কোয়ার, তাই তো? 1 কিউ মানে 1, 1 হোল স্কোয়ার মানে 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 মানে কত হলো? তোমার 1 হলো। যেটুকু বোঝালাম, কনসেপ্টটা বুঝতে পেরেছো? বলো রিপ্লাই করে। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝে গেছি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, নতুনরা হয়তো বুঝতে পারবে না,
তোমাদের জন্য আবার রিভিশন ক্লাস আমি নেব, কারণ এখন প্রচুর অ্যাডমিশন হচ্ছে, তাহলে আমাকে বারবার রিভিশন ক্লাস নিতে হবে। আর কিছুদিন যাক, আর আমি যে ভিডিওগুলো করেছি ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছি, ওইগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে, তাহলেই কিন্তু তোমাদের সমস্যা হবে। এখন আমার আমার দু তিনটে বন্ধু বললো, স্যার একটু একটা কথা বলছি। আমার দু বলো। তিনটে বন্ধু বললো যে এখন অনলাইনে জয়েন করবে না, যখন দক্ষিণেশ্বরের অফলাইন ব্যাচ স্টার্ট হবে তখন ওরা ডাইরেক্ট অফলাইন ব্যাচে গিয়ে ভর্তি হবে। আমি আজকে ক্লাসের পর তোর সাথে কথা বলে নিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। একটা অঙ্ক দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় খুব আসে অঙ্কটা, 4 নম্বরে। ইফ, এটুকু তোদের বলে দিচ্ছি, যেগুলো করাবো এর বাইরে কিছু অঙ্ক আসবে না, হয়তো ম্যাক্সিমাম হয়তো ডেটা চেঞ্জ হতে পারে। কি বললাম বোঝা গেল? আমি তোদের বলে দিচ্ছি কিরকম ডেটা চেঞ্জ হতে পারে। এক্স প্লাস আই ওয়াই রুট কিউ ইজ ইকাল টু, দেয়া আছে এ প্লাস আইবি, এটা দেয়া আছে। দেন শো দ্যাট, কি বলেছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হচ্ছে 4a² মাইনাস বি স্কোয়ার। কি বলেছে, এক্স প্লাস আই ওয়াই তার রুট কিউ ইজ ইকাল টু এ প্লাস আই বি। প্রমাণ করতে বলেছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 4a² মাইনাস বি স্কোয়ার। ধর এই অঙ্কটায়, ধর এইরকম আকারে দেয়া আছে, ধর এটা এ প্লাস আইবি দিয়েছে, তার রুট কিউ দিয়েছে, আর এটা এক্স প্লাস আই ওয়াই দিয়েছে। এরকমও থাকতে পারে, মানে ডেটা চেঞ্জ বলতে এই চেঞ্জটা বলছি। তাহলে এখানেও তোমার চেঞ্জ হয়ে যাবে, এটা এ বাই এক্স হবে। কি বললাম বোঝা গেল? এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই 4x² মাইনাস ওয়াই, এইরকম কনসেপ্টটা আসবে। কি বললাম বুঝতে পেরেছো? যদি ডেটা চেঞ্জ হয় এইরকম হবে। এবার সলিউশনটা দেখো তোমরা কিভাবে করবে। প্রথমে যেটা দেয়া আছে তোমরা টোকো, এক্স প্লাস আই ওয়াই তার কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি। ওকে, এবার বোথ সাইড কি করে দেবে, কিউব করে দেবে। বোথ সাইড যদি আমি কিউব করি, তাহলে এটা কি হচ্ছে দেখো তো, এক্স প্লাস আই ওয়াই হচ্ছে, আর এটা এ প্লাস আই বি তার হোল কিউব হচ্ছে। ওকে, কারণ এর এর কিউব রুটটা উঠে গিয়ে এক্স প্লাস আই ওয়াই হবে, আর এটার হোল কিউব হবে। এক্স প্লাস আই ওয়াই এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ আই কিউ ইন্টু বি কিউ হলো। এটা যেটা ফর্মুলা ফেললাম, এ প্লাস বি তার হোল কিউ, তাহলে এ কিউ হলো 3a² বি মানে কি আই বি, প্লাস 3ab² এ, বি মানে কি আই বি তার হোল স্কোয়ার 3ab² প্লাস বি কিউ মানে আই বি তার হোল কিউ মানে আই কিউ বি কিউ। এবার কি করছে দেখো, এ কিউ প্লাস 3a² আই বি প্লাস 3a² বি স্কোয়ার, এই জায়গাটাকে আমি লিখতে পারি i² ইন্টু আই ইন্টু বি কিউ। এবার আমি কি করলাম দেখো, এ কিউ প্লাস 3a² আই বি মাইনাস 3ab² মাইনাস আই বি কিউ। এখানে আমি কি করলাম, i² সমান -1, i² সমান আমি কি নিলাম, -1 নিলাম। এবার আমি কি করছি, রিয়েল পার্টটাকে এক জায়গায় রাখছি,
এ কিউ মাইনাস 3ab স্কোয়ার। ওকে, আর ইমাজিনারি পার্টটাকে মানে আই যে ইমাজিনারি পার্ট সেটাকে আর একটা জায়গায় রাখছি। আই যদি কমন নিই 3a² বি মাইনাস বি কিউ। কি বললাম বোঝা গেল? এ কিউ মাইনাস 3a² বি রিয়েল পার্টটাকে এক জায়গায় রেখেছি, এখানে আই কমন নিয়েছি, আই কমন নিলে কি হচ্ছে 3a² বি, আর এখানে কি পড়ে থাকছে তোর বি কিউ পড়ে থাকছে। তাহলে এটা কার সাথে সমান হলো? এক্স প্লাস আই ওয়াই এর সাথে সমান হলো, কারণ এটা চলছে 14 বার না লিখে। এবার দেখো তো আমি কমপ্লেক্স নাম্বারে কি বলেছি, দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয় রিয়েল পার্টটা রিয়েল পার্টের সাথে ইকুয়াল হবে, আর ইমাজিনারি পার্টটা কি হবে? ইমাজিনারি পার্টের সাথে ইকুয়াল হবে। ওকে, রিয়েল পার্টটা রিয়েল পার্টের সাথে ইকুয়াল হবে, আর ইমাজিনারি পার্টটা ইমাজিনারি পার্টের সাথে ইকুয়াল হবে। ওকে, এবার দেখো এর রিয়েল পার্ট লেফট সাইডের এক্স, আর এর রিয়েল পার্ট রাইট সাইডের এ কিউ প্লাস 3ab², আর রিয়েল পার্ট হচ্ছে এটার এক্স। এর ইমাজিনারি পার্ট এটা, এর ইমাজিনারি পার্ট এটা। ওকে, এবার কি করব, আমার প্রমাণটায় আসতে হবে। প্রমাণটা কিভাবে করব দেখে নাও। কি বলেছে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি আমি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। এক্স এর মান কত? এ কিউ মাইনাস 3ab² ডিভাইড বাই এ, আর ওয়াই এর মান কত? 3a² বি মাইনাস বি কিউ ডিভাইড বাই বি। আচ্ছা দেখো তো এখান থেকে যদি এ কমন নাও লব থেকে, a² মাইনাস 3b² থাকবে, এখানে স্কোয়ার পড়ে থাকছে আর এটায় 3b² পড়ে থাকছে ডিভাইড বাই এ, আর এটাই যদি বি কমন নাও 3a² মাইনাস b² ডিভাইড বাই বি। ওকে, তাহলে এ ক্যান্সেল হলো, বি ক্যান্সেল হলো, পড়ে থাকলো a² মাইনাস 3b², আর এখানে পড়ে আছে 3a² মাইনাস b²। তাহলে হিসেব মতো 4a² মাইনাস 4b²। 4 যদি কমন নিই a² মাইনাস b²। এটাই আমার প্রমাণ করতে বলেছে আর এই দেখো বুঝতে পারলে কি? বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিরা বুঝেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা। নেক্সট অঙ্ক দেখ কি আছে। ইফ জেড সমান ধর দেয়া আছে এক্স প্লাস আই ওয়াই, এটা দেয়া আছে, and z plus 6 mod is equal to 2z plus 3 mod, এটা দেয়া আছে, then prove that x² plus y² is equal to 9।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, সলিউশনটা কিভাবে করবি দেখে নাও। যেমন আছে আমার জেড প্লাস 6 মড, আর এটা হচ্ছে 2z প্লাস 3, এটা আমি রাখলাম। এবার আমি জেড এর জায়গায় কি বসাচ্ছি, এক্স প্লাস আই ওয়াই বসাচ্ছি প্লাস 6 বসাচ্ছি। যেমন আছে এই জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসালাম, আর এধারে হচ্ছে 2x প্লাস আই ওয়াই প্লাস 3 এটা আমি বসালাম। ওকে, এবার আমি কি করছি, রিয়েল পার্টটা এক জায়গায় রাখছি, এক্স প্লাস 6 রিয়েল পার্ট, আই ওয়াই ইমাজিনারি পার্ট, এটা করলাম। আর এধারে হচ্ছে 2x প্লাস 3 রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্টটা কি হচ্ছে 2iy ইমাজিনারি পার্ট হলো। এবার আমি কি জানি ফর্মুলা, মড জেড এর ফর্মুলাটা কি জানি আমি, এগুলো যে অঙ্কগুলো করাচ্ছি সব বড়, মানে 4 নম্বর 5 নম্বর করে আসে। যদি x প্লাস আই ওয়াই হয় তাহলে মড জেড যেটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো নাকি? মানে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বারের যে মডুলাস ফরম্যাটটা, যদি জেড সমান এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মড জেড সমান রুট ওভার রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। তাহলে এখানে দেখো রিয়েল পার্ট কি আছে, এক্স প্লাস 6 তার হোল স্কোয়ার, ইমাজিনারি পার্ট কি আছে ওয়াই তার হোল স্কোয়ার। কিসের মধ্যে দেবো, এটা রুটের মধ্যে দেবো। এটা কি করবো, 2x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2y তার হোল স্কোয়ার, এটাও রুটের মধ্যে দিলাম। রিয়েল পার্ট তার স্কোয়ার, ইমাজিনারি পার্ট তার স্কোয়ার। ইমাজিনারি পার্ট মানে কি, আইটা বাদে যেটা আছে। আচ্ছা, এবার দেখো তো এক্স প্লাস 6 তার হোল স্কোয়ার, বোথ সাইডের আমি স্কোয়ার মানে রুটটা তুলে দিচ্ছি, এদিকেও সেম করছি, প্লাস 2y তার স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 6, তার মানে 12x প্লাস 36 6 স্কোয়ার, 6 6 36। হ্যাঁ এটা ওয়াই স্কোয়ার হলো। আর এধারে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 6 দুগুণে 12x, এটাও 12x হবে, কারণ 2 ইন্টু 2x ইন্টু 3, তার মানে 2 দুগুণে 4 3 দুগুণে 6 12x প্লাস 9 3 স্কোয়ার মানে 9, আর এধারে হচ্ছে 2y মানে হচ্ছে 4y স্কোয়ার। ওকে, এবার আমি কি করছি দেখো তো, এই 12x কেটে দিলাম। এবার যেটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 মাইনাস 9, এই হিসাবে লিখলাম। এই এক্স স্কোয়ারটাকে যেটা আছে, এই যে এক্স স্কোয়ারের পার্ট, এটাকে এদিকে শিফট করলাম, এটাকে এদিকে শিফট করলাম, আর 9টাকে কি করলাম এই সাইডে আনলাম, যেটা করেছি। ওকে, এবার কি করছি, তার মানে এটা কত হলো তোমাদের 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 27। মাইকটা বন্ধ করো কারো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27/3 ইজ ইকুয়াল টু 9, এটাই প্রমাণ করতে বলেছে, দেখে নাও। আর সরি, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে, ভুল বলা হয়েছে। 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার, 4y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে 3y স্কোয়ার প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
সমান হচ্ছে 27/3, কারণ তিনটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে 27/3 মানে কত হলো, 9 হলো। তোমাদের এই প্রমাণটাই করতে বলেছিল, দেখে নাও। x² + y² = 9। দেখো বোঝা গেছে অঙ্কটা? একদম ইজি অঙ্ক, খালি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। স্যার বলছি একটু ওপরের পার্টটা একটু বলবেন? কোন পার্টটা মা বলো? স্যার ও ফার্স্টের থেকেই একটু। ফার্স্টের থেকেই বলবো, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা এটা দেয়া আছে, যেটা দেয়া আছে আমি লিখলাম। ওকে, এবার জেড এর জায়গায় আমার কি দেয়া আছে, এক্স প্লাস আই ওয়াই, এটা লিখলাম জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই প্লাস 6। আর এধারে যেমন 2 আছে, জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই প্লাস 3। ওকে, এবার রিয়েল পার্টটাকে আমি এক জায়গায় রাখলাম, মানে আই বাদে বাকি যেগুলো আছে রিয়েল, তাহলে এক্স প্লাস 6 এক জায়গায় রাখলাম, এটা রিয়েল পার্ট বলে। আর আই এর সাথে যেটা গুণ হয় সেটা ইমাজিনারি পার্ট বলে, আই ওয়াই। এধারে 2x + 3 এক সাইডে রাখলাম, আর এধারে 2iy এর সাথে 2 গুণ হলে 2iy, এটা ইমাজিনারি পার্ট। এবার z সমান যদি x + iy হয়, কারণ কমপ্লেক্স নাম্বারের ফুল ফরম্যাট যেটা, একটা x রিয়েল পার্ট থাকবে, একটা y ইমাজিনারি পার্ট থাকবে, মানে i এর সাথে যেটা গুণ হবে। তাহলে mod z = √x² + y²। তাহলে এটা কি হচ্ছে, রিয়েল পার্ট মানে x + 6 তার স্কয়ার প্লাস y², আর এধারে হচ্ছে 2x + 3 তার স্কয়ার প্লাস 2y তার হোল স্কয়ার। টোটালটাই রুটের মধ্যে আছে, রুটটা তুলে দিলাম বোথ সাইডে এক আছে বলে। x + 6 তার হোল স্কয়ার প্লাস y², 2x + 3 তার হোল স্কয়ার প্লাস 2y²। এবার দেখো তো, এটার যদি আমি স্কয়ার করি, a + b তার হোল স্কয়ার মানে x² প্লাস 2 × x × 6, 2 × x × 6 2ab মানে 12x, প্লাস 6 মানে কি 6² মানে 36 প্লাস y²। আর এধারেরটা কত হচ্ছে 4x² প্লাস 2 × 2x × 3 2ab মানে 4 আর 3 12x হলো, প্লাস 9 প্লাস 4y² 12 12 কেটে গেল, 4x² মাইনাস x², 4y², y²টাকে এদিকে নিয়ে যাও মাইনাস y², আর 36 মাইনাস 9, তাহলে 3x² প্লাস 3y² = 27। তাহলে x² প্লাস y² সমান 27/3 হলো। এই তিনটা নিয়ে নিলাম, তাহলে 9 হলো। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, নেক্সট অঙ্ক আমি এই টাইপেরই দিচ্ছি একটা, ভালো করে দেখবি। তো জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, জেড সমান এটা আছে, and z minus I, z minus 1 and z minus I by z minus 1 সমান হচ্ছে IB, so that x minus half the square plus y minus half the square is equal to half। এই প্রমাণটা করতে বলেছে, খুব ভালো অঙ্ক, দেখে নাও কিভাবে করবে। কিন্তু ওটা ইজি আছে অঙ্কটা, কিন্তু একটু ঘুরিয়ে করা আছে, তোমাদের জিনিসটা আমি বলে দিচ্ছি কিভাবে করবে। প্রথমে জেড এর জায়গায় তোমরা এক্স প্লাস আই ওয়াইটা বসিয়ে দেবে, সলিউশনে যায়। প্রথমে জেড মাইনাস আই যেটা আছে লিখলাম, জেড মাইনাস 1 ইজ ইকুয়াল টু আইবি, যেটা টোকা আছে টুকলাম। জেড এর জায়গায় কি আছে, এক্স প্লাস আই ওয়াই আছে,
মাইনাস আই আছে, আর এধারেও আছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান। জেড এর জায়গায় আমি এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিলাম, ইকুয়াল টু কি আইবি, ইকুয়াল টু কি লিখলাম আমি আইবি লিখলাম। ওকে, এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। কার সাথে করছি দেখে নাও। এটা যেমন আছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই রাখলাম, আর এধারেরটা আইবির সাথে এক্স এর যদি গুণ হয় আই বি এক্স, আই ওয়াই এর সাথে আইবির যদি গুণ হয় প্লাস আই স্কোয়ার বি ওয়াই, আর ওয়ানের সাথে যদি আইবির গুণ হয় মাইনাস আইবি। এই জিনিসটা হবে আইবি এক্স প্লাস আই স্কোয়ার বি ওয়াই মাইনাস আইবি করলাম। ওকে, এবার কি করছি দেখো, এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই, আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, মানে বি ওয়াই লিখলাম মাইনাস আইবি, কারণ তোমরা যেহেতু জানো আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, এটা পাশে লিখে দেবে। ওকে, এবার কি করছি, সমস্ত জিনিসটাকে এক সাইডে নিয়ে যাচ্ছি, এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই মাইনাস আই বি এক্স প্লাস বি ওয়াই প্লাস আই বি ইকুয়াল টু কত আমার জিরো হলো, ইকুয়াল টু কত হলো তোমার জিরো হলো। এবার আমি রিয়েল পার্টটাকে একটা রাখি, রিয়েল পার্ট কি আছে দেখো, এক্স আছে আর আই ছাড়া কি টার্ম আছে, বি ওয়াই আছে, তাহলে এক্স প্লাস বি ওয়াই এটাকে রাখলাম, আই কমন নিলে কি পড়ে থাকছে ওয়াই পড়ে থাকছে, আই এর জন্য মাইনাস ওয়ান পড়ে থাকছে, এধারে মাইনাস বিএক্স পড়ে থাকছে, আর এধারে প্লাস বি পড়ে থাকছে, ইকুয়াল টু জিরো করলাম। এক্স প্লাস বি ওয়াই এটা রাখলাম, আই যদি কমন নিই এখানে ওয়াই থাকছে, এখানে মাইনাস ওয়ান, এখানে বিএক্স, আর এধারে প্লাস বি ইকুয়াল টু জিরো। ওকে, এবার আমি কি করব দেখে নাও, এর রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট তোমাকে আলাদা করতে হবে। একটা ফর্মুলা আমি দেখিয়েছিলাম কমপ্লেক্স নাম্বারে, যদি এ প্লাস আইবি কোনো কমপ্লেক্স নাম্বারের মান যদি জিরো হয় তাহলে এ সমান জিরো হয়, বি সমান জিরো হয়, মানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট ইন্ডিভিজুয়াল জিরো হয়। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এর রিয়েল পার্ট কি হচ্ছে, অতএব এক্স প্লাস বি ওয়াই এটা জিরো হলো, আর বি সমান কি হবে মাইনাস এক্স বাই ওয়াই হবে। এই যে বি সমান এই এক্সটা যদি এদিকে চলে যায় মাইনাস এক্স বাই ওয়াই হলো বি, আর আরেকটা কি হবে ইমাজিনারি পার্ট অর ওয়াই মাইনাস ওয়ান মাইনাস বি এক্স প্লাস বি সমান জিরো, और y माइनस वन प्लस बी कमन निले वन माइनस एक्स इजिकल टू जिरो, बी যদি কমন নেই এখানে ওয়ান থাকছে, এখানে মাইনাস এক্স থাকছে, y মাইনাস ওয়ান। আচ্ছা, বি এর জায়গায় আমি কি লিখলাম মাইনাস এক্স বাই ওয়াই, বি এর জায়গায় আমি কি লিখলাম মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স ইজিক্যাল টু জিরো। এবার আমি কি করছি, এবার যেটা করা হচ্ছে তোমার দেখো, এই যে যদি বোথ সাইড আমি ওয়াই গুণ করে দিই, বা যদি তুমি লসাগু করো এই ওয়াইটা এর সাথে গুণ হয়ে যাবে না, ওয়াই মাইনাস ওয়ান, আর এধারেরটা যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, এই জায়গাটায় মাইনাস কমন নিয়ে নিই,
তাহলে এক্স মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস এক্স টু ওয়ান মাইনাস এক্স। ওকে, এটা হচ্ছে ইকুয়াল টু তোমার জিরো হচ্ছে। এবার যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস, প্রথমে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই করলাম, আর এই পার্টটাকে যদি তুমি মাইনাস কমন নাও, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্সটা আগে চলে আসবে, ওয়ানটা পড়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে। মাইনাস ওয়ান, তার সাথে যদি এক্স গুণ করে এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে। দেখে নাও, এটা তোমার কি হলো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। আর এধারে যদি তুমি এক্স এর সাথে ওয়ান গুণ করতেও এক্স হতো, আর এক্স এর সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হতো। এবার এই মাইনাসটা যদি গুণ করে দাও এই মাইনাসের সাথে এটা প্লাস এক্স স্কোয়ার, আর এই যে মাইনাসটা এটার সাথে গুণ করলে মাইনাস এক্স ইকুয়াল টু জিরো হলো। এবার আমি কি করছি দেখো, এটাকে স্কোয়ার ফরম্যাটে আনতে হবে। কি বলেছে দেখে নেবে, এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো তো, ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই, টু এ, বি এর মান তাহলে কত ধরতে হবে, হাফ ধরতে হবে না, যেহেতু এটা ওয়াই দেওয়া আছে। এই দুই কেটে গিয়ে ওয়াই চলে আসবে না, কিন্তু একের দুই তো আমি এমনি আনতে পারি না, তাহলে একের দুই তার স্কোয়ার করো। ওকে, এটা হলো প্লাস এক্স স্কোয়ার টু এক্স, কিন্তু দেয়া আছে এক্স, তাহলে টু এ মানে টু এক্স, কিন্তু এক্স আনতে গেলে কি দিয়ে গুণ করতে হবে, হাফ, মানে বি এর মানটা হাফ করলাম, প্লাস হাফ তার হোল স্কোয়ার। দেখো তো লেফট সাইডে আমি হাফ তার হোল স্কোয়ার আর হাফ তার হোল স্কোয়ার, মানে দুটো হাফের হোল স্কোয়ার বা একের চার আমি কি করেছি, যোগ করেছি। লেফট সাইডে যোগ করলে রাইট সাইডেও করতে হবে, তাহলে একের চার প্লাস একের চার, এটা রাইট সাইডে করলাম। এবার দেখো তো, এটা মানে হচ্ছে ওয়াই মাইনাস হাফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার, একের চার প্লাস একের চার মানে হচ্ছে একের দুই। এটাই প্রমাণ করতে বলেছে। দেখে নাও বুঝতে পারলে কি। বোঝা গেছে না আরেকবার রিপিট করে দেবো? স্যার একবার রিপিট স্যার করুন। আরেকবার বলুন। এটা আরেকবার রিপিট করুন স্যার, ঠিক আছে। একটু মাথার উপর দিয়ে গেল কিছুটা। ঠিক আছে, আচ্ছা, যেটা এটা দেয়া আছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, জেড মাইনাস আই, জেড মাইনাস ওয়ান সমান আইবি, এটা যদি হয় এটা প্রমাণ করতে বলেছে। ওকে, এই পার্টটা ছাড়ো, এটা নিয়ে তোমার দেখার দরকার নেই, আগে যেটা করবে এটা দেখো, জেড মাইনাস আই জেড মাইনাস ওয়ান সমান আইবি, জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই আমি পুট বসিয়ে দিলাম। ওকে, এবার আমি কি করছি, এর নিচে ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। ওকে, ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে ওই জায়গায়। হ্যাঁ, এটা যেমন আছে আমি রেখে দিলাম, একে নড়াচড়া করতে দিইনি, চুপচাপ বসে আছে। আচ্ছা, এটার সাথে এটার গুণ করেছি, তাহলে এক্স এর সাথে আইবি গুণ করলে আইবি এক্স, আই ওয়াই এর সাথে আইবি গুণ করলে আই স্কোয়ার বি ওয়াই, আর ওয়ান এর সাথে গুণ করলে আইবি। ওকে, এটা হলো। এবার কি করছি দেখো, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আমি জানি, আর এটা যেমন আছে আইবি আছে, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আর এটা আইবি। ওকে, কারণ আই স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান আমি জানি। এবার আমি কি করছি, প্রত্যেকটা জিনিসটাকে মানে রাইট সাইডে যেগুলো আছে সব লেফট সাইডে আনছি, রাইট সাইডের গুলো আমি লেফট সাইডে আনছি। তাহলে এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই বি এক্স প্লাস বি ওয়াই, এটা যদি এদিকে জানো প্লাস বি ওয়াই, আর এটা প্লাস, হ্যাঁ সাইনটা চেঞ্জ হচ্ছে, প্লাস আইবি ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই আমি রিয়েল পার্টটাকে এক জায়গায় রাখলাম, আর ইমাজিনারি পার্টের জায়গায় যদি কিছু বলার না থাকে তাহলে একটু মাইকটা বন্ধ করে রাখবে। ওকে, আচ্ছা, আই
আই যেটা আছে আই কমন নিলে কি হচ্ছে ওয়াই রাখলাম, এইটের জায়গায় আমি -1 নিলাম। আচ্ছা, এটা মাইনাস বি এক্স হলো প্লাস বি হলো। ওকে, এই জায়গাটা থেকে আমি আই কমন নিয়েছি, তাহলে ওয়াই পড়ে আছে, এটার জন্য 1 পড়ে থাকবে, এটার জন্য বি এক্স পড়ে থাকবে, আর এটার জন্য প্লাস বি পড়ে থাকবে 0। এবার কোনো কমপ্লেক্স নাম্বারের মান যদি 0 হয়, এ প্লাস আইবি সমান 0, তাহলে এর মানও 0 করতে পারো, রিয়েল পার্টটাও 0 হয়, ইমাজিনারি পার্টটাও 0 হয়। সেই ফান্ডাটাই আমি এখানে কাজে লাগিয়েছি। তাহলে এক্স প্লাস বিওয়াই সমান 0, তাহলে বি সমান কি হবে, এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই মাইনাস এক্স বাই ওয়াই হলো, মাইনাস এক্স বাই ওয়াই বি এর জায়গায়। ওকে, বি সমান মাইনাস এক্স বাই ওয়াই। আরেকটা আমি কি করছি, ইমাজিনারি পার্ট এটা আছে, তাহলে এটাও আমি 0 করলাম। আচ্ছা, এখান থেকে দেখো তো বি যদি কমন নিই, এটার জন্য 1 পড়ে থাকছে, এটার জন্য মাইনাস এক্স পড়ে থাকছে। এই বি এর জায়গায় আমি কি দিচ্ছি, মাইনাস এক্স ওয়াই দিলাম, এই বি এর জায়গায় মাইনাস এক্স ওয়াই দিলাম। এই মাইনাসে প্লাসে কি হলো, তোমার মাইনাস হলো। এই ওয়াইটা কি হবে, যদি আমি ওয়াই লসাগু করি বা ওয়াই যদি টোটালটার সাথে আমি গুণ করে দিই, ওয়াই এর সাথে কি হচ্ছে, এটার গুণ হচ্ছে, তাহলে ওয়াই ইন্টু ওয়াই -1। আর এধারে মাইনাস এক্স যেমন আছে, প্লাস আর মাইনাসে গুণ হয়ে মাইনাস হলো, ইন্টু 1 মাইনাস এক্স। ওকে, ওয়াই গুণ করলে এটার সাথে ওয়াই গুণ হবে, আর এটার সাথে যখন ওয়াই গুণ করবো, এই ওয়াই আর এই নিচের ওয়াইটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে মাইনাস এক্স 1 মাইনাস এক্স। ওকে, আর এই সাইডে 0 আছে, 0-র সাথে যদি ওয়াই গুণ করিস 0ই হবে। ওকে, কারণ আমি বোথ সাইড যদি ওয়াই গুণ করে দিই এটা হচ্ছে, কিংবা যদি ওয়াই লসাগু করি সেই একই জিনিস হবে। এবার আমি কি করছি, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আর এধারে প্লাস এক্স স্কোয়ার নিয়েছি, এই মাইনাস এক্স আর স্যার মাইনাস এক্স। বলছি বলো, আর একবার ওই ওই ওপরের লাইনটা একবার বলবেন? উপরের লাইনটা তাই তো, এই হ্যাঁ হ্যাঁ জায়গাটা। হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে, এটা আমি তোদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়াই -1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 0। ওয়াই -1 লসাগু করছি, এটা করলাম, ওয়াই -1 হলো মাইনাস এক্স 1 মাইনাস এক্স। আশা করছি আর বুঝতে অসুবিধা হয়নি, যে বললি বুঝতে পেরেছিস এবার। হ্যাঁ স্যার। ঠিক আছে, কারণ জাস্ট লসাগু করেছি, ওয়াই লসাগু করলে এটার সাথে গুণ হবে, আর মাইনাস যেমন আছে, এবার ওয়াইটা 0-র সাথে গুণ করে দিলে 0 হয়ে যায়। এবার আমি কি করছি দেখে নাও, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আর এধারে হচ্ছে মাইনাস এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স 1 গুণ করলে মাইনাস এক্স। এবার এই জায়গাটায় এই পার্টটাকে, এই যে টোটাল পার্টটা আছে, এটা আমি বর্গের আকারে প্রকাশ করব। কিভাবে করব, এ স্কোয়ার -2ab, আমার কি দেওয়া আছে, এ স্কোয়ার মানে এ স্কোয়ারটা তো নিয়ে কোনো প্রবলেম নেই, এখানে ওয়াই আছে, মানে 2 ইন্টু এ, 2 ইন্টু এ করলাম, 2 ইন্টু এ, এটা ভালো করে দেখো, 2 করলাম, এর মানটা বসালাম, তারপরে আমি কি করছি, দেয়া কি আছে ওয়াই, তার মানে এটাকে ওয়াই রাখতে গেলে আমায় হাফ দিয়ে গুণ করে দিতে হবে না। এটা যদি তুমি 1/3 দিয়ে গুণ করতে, তাহলে কি ওয়াই হতো, তাহলে 2/3 ওয়াই হতো জিনিসটা। যদি 2/3 ওয়াই দেওয়া থাকতো, তাহলে তুমি 1/3 দিয়ে গুণ করতে, কিন্তু যেহেতু ওয়াই আছে, তাহলে 1/2 দিয়ে গুণ করছে, এই দুই কেটে আবার ওয়াই নিয়ে চলে এলাম, তাহলে ওয়াই স্কোয়ার -2ab পর্যন্ত গেল। তাহলে বি এর মান কত, হাফ, তাহলে হাফ তার হোল স্কোয়ার মিললো, তাহলে এখান থেকে এই পার্টটা মিললো। সেম প্যাটার্ন, এক্স স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু হাফ, 2 ইন্টু এ ইন্টু হাফ, এটা হচ্ছে প্লাস হাফ তার হোল স্কোয়ার, মানে এই যে ওয়াই এর পার্টটা আমি বললাম, এই পার্টটাও সেম, এ স্কোয়ার -2a পর্যন্ত তো তোমার ঠিক আছে, কিন্তু এখানে দেয়া আছে এক্স, এক্স করতে গেলে কি করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে, কারণ এই দুই কেটে আবার এক্স হলো এখানে। তারপরেরটা কি হচ্ছে, প্লাস হাফ, কারণ এই হাফটা নিয়েছি মানে বি এর মান প্লাস হাফ তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা
লেফট সাইডে তুমি দেখো 1 এর 4 1 এর 4 লেফট সাইডে যোগ করেছি, তাহলে রাইট সাইডেও 1 এর 4 1 এর 4 যোগ করতে হবে। তাহলে এটা কি হচ্ছে y মাইনাস হাফ তার হোল স্কোয়ার, কারণ a মাইনাস বি তার হোল স্কোয়ার হলো, আর এধারেও a মাইনাস বি তার হোল স্কোয়ার হলো। তাহলে y মাইনাস 2 তার হোল স্কোয়ার x মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে তোমার 1 এর 4 আর 1 এর 4 যোগ করলে কত হয়, হাফ হবে না, 4 লসাগু করো, 1 প্লাস 1 মানে 2/4 মানে হচ্ছে 1/2। তাহলে y মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ। আশা করছি এটা আর বুঝতে অসুবিধা হয়নি। না স্যার, এবার ঠিক আছে। ঠিক আছে, একদম স্যার। একদম ফায়ার করে দিতে হবে, কি বললাম বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখছি আর কিছু করাবার আছে কি। বাড়িতে আমি আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো কিছু, করিস তো। আচ্ছা, নেক্সট যেটা হবে তোদের, সেটা হচ্ছে তোদের কি বলবো, ডি মুভিয়ার্স থিওরাম। নেক্সট পার্ট যেটা করাবো সেটা হচ্ছে ডি মুভিয়ার থিওরাম। দেখিয়ে দিচ্ছি কিভাবে করবি ডি মুভিয়ার থিওরামটা, মানে খুব মানে একটা ভাইটাল জিনিস এটা, ডি মুভিয়ার থিওরাম। দেখো থিওরিটা দেখো, ডি মুভিয়ার থিওরাম। এটা কি বলেছে থিওরিটা, ধর এইরকম একটা মান দেয়া আছে, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n। ওকে, তাহলে এই থিওরি অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে এই nটা থিটার আগে বসবে, cos n থিটা প্লাস i sin n থিটা। যদি cos থিটা প্লাস i sin থিটা মানে ত্রিকোণমিতিক আকারে যদি দেয়া থাকে, মানে এই জিনিসটা cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, তাহলে তার ভ্যালু যেটা হয় কি হয়, cos n থিটা, nটা কি হচ্ছে থিটার আগে গুণ হচ্ছে nটা, প্লাস i sin n থিটা মানে nটা কি হচ্ছে থিটার আগে গুণ হচ্ছে। এটাই হচ্ছে থিওরাম, যেখানে nটা হচ্ছে, এটা হচ্ছে ফর অল ইন্টিগ্রাল ভ্যালু অফ n, এর সমস্ত ইন্টিগ্রাল ভ্যালুর জন্য কিন্তু এই মানটা হচ্ছে এইটে। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আরো ভালোভাবে বুঝতে পারবে।
ধরো এইরকম আছে, ধরো কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 6 আছে, তাহলে এন এর মান কত আছে? 6 আছে, তাহলে কস 6 থিটা প্লাস আই সাইন 6 থিটা। ওকে, cos 6 থিটা, এন এর মানটা কোথায় আসছে? থিটার আগে আসছে, আর এই যে এন এর মানটা থিটার আগে আসছে, তাহলে আই সাইন 6 থিটা। এটা হচ্ছে ডি মোভিয়াস থিওরামের রুলস। কি বললাম, বোঝা গেল? এটা কিন্তু যদি মাইনাস আসে কিন্তু হবে না। যদি ধর cos থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন, এরকম লেখা যায় না। কি বললাম, বোঝা গেল? ধর এইরকম একটা আছে, cos থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন আছে, এটা কিন্তু এইরকম লিখতে পারবি না, cos n থিটা মাইনাস সাইন n থিটা, এটা কিন্তু লেখা যাবে না। কি বললাম, বোঝা গেল? সূত্রটা অনলি এই যে প্লাস আছে, প্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য। যেটুকু থিওরিটা বোঝালাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এক্সপেক্টেড না বোঝার কিছুই নেই, একদম ইজি জিনিস। ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি, দেখে নাও অঙ্কটা। এই টাইপের একটা ডি মোভিয়ার থিওরামের অঙ্ক দেখাচ্ছি, আর এই অঙ্কটা করিয়ে লাস্ট করব, তারপরে নেক্সট দিন করাবো। মাইকটা বন্ধ কর রে। উদ্দীপনা নিলাম, ভূতের মতো হাসিস না, ভয় লেগে যাবে। সেটাই, ফাইন্ড। আমার বাড়ি থেকে কাটা শাঁখ বাজাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা পরে কথা বলবি, আমার রেকর্ডিংটা মিটে যাক, তারপরে বলবি। cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 6 ডিভাইড বাই সাইন থিটা প্লাস আই কস থিটা টু দি পাওয়ার 5। ওকে, এটা কি বলেছে? এক্সপ্রেস করতে বলেছে, এটা ফাইন নয়, ফাইন দরকার নেই। এক্সপ্রেস ইন ফর্ম অফ এক্স প্লাস আই ওয়াই, এই আকারে এক্সপ্রেশনটা করতে হবে অঙ্কটা। কিভাবে করব দেখে নে। জেড যেমন আছে আমি টুকলাম, cos থিটা প্লাস আই সাইন থিটা ডিভাইড বাই সাইন থিটা প্লাস আই cos থিটা টু দি পাওয়ার 6 হলো, আর এটা টু দি পাওয়ার 5 হলো। আচ্ছা, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 6, এটা ডাইরেক্ট ফর্মুলায় পড়ে যাচ্ছে। ওকে, কিন্তু এখানে আছে সাইন থিটা প্লাস আই কস থিটা টু দি পাওয়ার 5, এটা কিন্তু তুই ডাইরেক্ট তুই এটা দিতে পারবি না যে সাইন 5 থিটা প্লাস আই কস 5 থিটা, কারণ এটা নয় ফর্মুলা। আমার এই জায়গাটায় ডি মোভিয়ার থিওরামে রিয়েল পার্টে কস ছিল, ইমাজিনারি পার্টে সাইন ছিল, তখনই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য ছিল, এবং তার মাঝে প্লাস ছিল, মাইনাস হলেও হয় না। ওকে, তাহলে এটাকে আমার কনসেপ্টটা অন্যভাবে এটা ভাঙতে হবে, কিভাবে ভাঙবে সেটা তোমরা দেখে নাও। ওকে, কি করছো দেখো, লব যেটা আছে আমি লিখে রাখলাম, ডিভাইড বাই
যদি আমি আই কমন নিই, এই জায়গাটা ভালোভাবে বুঝবে, পড়ে আছে কস থিটা আর এধারে 1/i সাইন থিটা হলো, টু দি পাওয়ার আমি কি করব 5 করব। এই পার্টটা থেকে আমি আই কমন নিচ্ছি, ভালো করে দেখো, এই হরের পার্টটা থেকে আই কমন নিলে এখানে কস পড়ে থাকছে। আচ্ছা, এটা সাইন আছে, সাইন মানে তো এমনি লেখা যাবে না, তাহলে 1/i লেখো। তাহলে এই আই এর সাথে 1/i গুণ হলে এটা কেটে শুধু সাইন থিটাই পড়ে থাকছে, আর আই এর সাথে কস গুণ করলে আই কস থিটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে করলে এই জিনিসটা হবে। এর পরের লাইনটা কি হলো, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 6 ডিভাইড বাই আই টু দি পাওয়ার 5, আর এধারে হচ্ছে cos থিটা লব আর হরকে, এটা তুমি কি করতে পারো, আই দিয়ে যদি গুণ করো, লব আর হরকে যদি আই দিয়ে গুণ করো, তাহলে মাইনাস আই সাইন থিটা মাইনাস আই আমার কি হলো সাইন থিটা হলো। কি বললাম বোঝা গেল? লব আর হরকে বলতে এই জায়গাটায়, এই জায়গাটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। আচ্ছা, এটা কি আছে 1/i আছে, মানে আই বাই আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত মাইনাস আই, তাই তো, আই স্কোয়ার মানে -1 আর এই আইটা মানে আই, তাহলে -1 ইন্টু আই মানে আই। তাহলে দেখো তো এই 1/i এর জায়গায় কি লিখেছি, মাইনাস আই লিখেছি না এই জায়গাটা অনুযায়ী, তাহলে মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার 5 যেমন হলো আছে। আচ্ছা, এবার আমি কি করছি দেখে নাও, i5 মানে কত তুমি লিখতে পারো, আই লিখতে পারো। আচ্ছা, এটা আমার কি করতে হবে, মাইনাস আছে, হরের কনজুগেট দিয়ে লব আর হরকে আমি গুণ করব, cos থিটা আই সাইন থিটা টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আই cos থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার 5 ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 5। হর বলতে কোনটা, এটা তো cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা হর, সরি হর বলতে cos থিটা মাইনাস আই সাইন থিটা, এটা হর আছে মানে ডিনোমিনেটর যেটাকে বলে, তাহলে এর কনজুগেট কি হবে, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 5, এর কনজুগেট দিয়ে আমি লব আর হরকে মাল্টিপ্লাই করলাম। আর আই টু দি পাওয়ার 5 মানে আই কি করে এলো তোমরা জানো নিশ্চয়ই, আই টু দি পাওয়ার 5 মানে হচ্ছে i4 ইন্টু i4 মানে কত 1 হবে না, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে -1 ইন্টু -1 প্লাস 1 ইন্টু আই, তার মানে আই হলো। ওকে, এবার আমি কি করছি দেখে নাও, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 6 cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 5, তার মানে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 11 ডিভাইড বাই, এটা কি হবে দেখো তো, cos থিটা তার হোল স্কোয়ার আই সাইন থিটা তার হোল স্কোয়ার, আর এটা আমি কি করলাম টু দি পাওয়ার 5 করলাম। ওকে, cos থিটা এটা কি হবে a প্লাস বি এ মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে cos থিটা তার হোল স্কোয়ার মাইনাস আই সাইন থিটা তার হোল স্কোয়ার। এবার দেখো তো ডিমোভিয়ার থিওরেম আমি অ্যাপ্লাই করছি, এবার তার আগে একটা আই ছিল, এই আইটা আমি রেখে দিলাম। ডিমোভিয়ার থিওরেম অ্যাপ্লাই করলে
কস 11 থিটা প্লাস আই সাইন 11 থিটা। হরের পার্টটা মিটে গেল, আই যেমন আছে আছে, কস স্কয়ার থিটা, আর এধারে কি হচ্ছে মাইনাস আই স্কয়ার সাইন স্কয়ার থিটা। হলো? আই স্কয়ার মানে -1, মাইনাসে মাইনাসে প্লাস, এটা 1 হলো। এবার যদি আমি উপরে আই গুণ করি, cos 11 থিটা প্লাস আই সাইন 11 থিটা ডিভাইড বাই আই ইন্টু আই, এই আই লব আর হরকে আই দিয়ে গুণ করছি, আর এটা মানে কত 1। ওকে, তাহলে এটা আই স্কয়ার হলো, আই স্কয়ার মানে কত তোর -1, আই স্কয়ার মানে কত তোর হবে -1 হবে। তাহলে মাইনাস আই হয়ে যাচ্ছে হিসেব মতো, এটা মাইনাস আই কস 11 থিটা প্লাস আই সাইন 11 থিটা। তাহলে মাইনাস আই কস 11 থিটা মাইনাস আই স্কয়ার সাইন 11 থিটা। এবার দেখো তো, এই আই স্কয়ার মানে -1 আর এই মাইনাস প্লাস হয়ে গেল, সাইন 11 থিটা মাইনাস আই কস 11 থিটা, আই কস 11 থিটা, কারণ এই আই স্কয়ার মানে -1, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস আই কস 11 থিটা। এটাই দেখো তো তোমার এক্স প্লাস আই ওয়াই এর আকারে এক্সপ্রেশন হয়েছে, মানে জিনিসটাকে আমি এক্স প্লাস আই ওয়াই এর আকারে এক্সপ্রেস করতে পেরেছি, যেখানে এক্স এর মান সাইন 11 থিটা, ওয়াই এর মান কস 11 থিটা। অঙ্কটা বুঝতে পেরেছো? এবার বলো। হ্যাঁ স্যার। সবাই বুঝে গেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে।